হ্যাঁ, দেখো ক্লাস 11-এর কিছু ইম্পর্ট্যান্ট জিনিস আমি এখন বলে দিচ্ছি। প্রথমেই দেখো পাই চিত্র বা পাই ডায়াগ্রাম যাই হোক, যখন করবে তখন তো আমরা জানি যে একটা বৃত্ত, একটা সার্কেল করতে হয়। এই সার্কেলের যে কেন্দ্র থাকে সেন্টার, সেখানে মোট কত ডিগ্রি কোণ হতে পারে না, এখানে দেখতেই পাচ্ছ যে মোট হচ্ছে 360 ডিগ্রি, 490 ডিগ্রি কোণ হতে পারে। তার মানে টোটাল হচ্ছে 360 ডিগ্রি। এবার যদি গোটা বৃত্তটাকে আমরা 100% ধরে নিই, তাহলে আমরা বলতে পারি যে একটা বৃত্তের 100% যা 360 ডিগ্রি কোণ তা। সেই জন্য এখান থেকে আমরা বলতে পারি যে 100% ইকুয়াল টু 360 ডিগ্রি, তাহলে 1% হচ্ছে 360/100, তাহলে 1% ইকুয়াল টু 3.6 ডিগ্রি। এবার মনে করো একটা অঙ্ক দিল যে একটা দেশের কৃষি থেকে আয় হচ্ছে মনে করো 1000 কোটি, শিল্প থেকে আয় হচ্ছে 500 কোটি, শিক্ষা থেকে আয় হচ্ছে 200 কোটি, আর সেবা ক্ষেত্র সার্ভিস থেকে আয় হচ্ছে 300 কোটি। তো এবার যদি তুমি টোটালটা করে নাও, তাহলে 1000, 500, 1500, 2 1700 আর 3 2000, তাহলে এর পার্সেন্টেজ বার হতে পারে। মানে এগ্রিকালচার থেকে তাহলে কত টাকা হলো, 1000 বাই টোটালটা হচ্ছে 2000 ইন্টু 100 করলে 50%। এইভাবে প্রত্যেকটার পার্সেন্টেজ আমরা বার করে নিতে পারি। 500/2000 ইন্টু 100, তাহলে 25%। এবারে যেহেতু 50% হলো, তাহলে 1% 3.6 ডিগ্রি, তাহলে 50% 50 ইন্টু 3.6 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি। এইভাবে 25 ইন্টু 3.6 ডিগ্রি 90 ডিগ্রি। আমরা ডিগ্রিগুলো বার করে নিয়েছি। এইবারে যখন পাইচিত্রতে এটা দেখাবে, তখন আমরা যে বৃত্তটা টানবো তাতে প্রথমেই হচ্ছে 180 ডিগ্রি। তো এটা মনে করো 180 ডিগ্রি করে দিলাম। এই 180 ডিগ্রিটা কত পার্সেন্ট? 50%। তারপরে হচ্ছে তোমার 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি হচ্ছে তোমার 25%। এইভাবে তোমার এইভাবে 36 ডিগ্রি, তার মানে 15%, এটা 15%, হ্যাঁ, আর এটা হচ্ছে 10%। হয়ে গেল। একটা জিনিস দেখবে, জিওমেট্রিক মিন, হ্যাঁ, মিন মিডিয়ান মোড তো সিঙ্গেল ডিজিট তোমরা করবে, পরে আমি পারলে একটা ভিডিও করে দেবো। আর জিওমেট্রিক মিন জিএমের সূত্র হচ্ছে n√, x1 x2, অর্থাৎ যে চলকগুলো দিয়ে দেবে, যে সংখ্যাগুলো দিয়ে দেবে, সেইগুলোর গুণফল করে তার রুট মানে n√, করে দেবে। তো এটাকেই আমরা এইভাবে লিখতে পারি যে x1 ইন্টু x2 ডট xn টু দি পাওয়ার n√, মানে হচ্ছে 1/n। এইবারে মনে করো এখানে 3টে সংখ্যা দিয়েছে, 16, 36, 81, তাহলে এখানে n হচ্ছে 3, বোঝাই যাচ্ছে। তার মানে এখানে 3 এত, তার মানে এই 16, 36, 81 টু দি পাওয়ার 1/3। এই 1/3 যখন দেখবে, তখন সব সময় 3টে করে আনবে, মানে এখানে কিউতে চলে যাবে। কিউ গেলে হবে কি, এই 3 আর এখানে 1/3 এইটা কেটে যাবে। তার মানে এখানে যদি দুটো সংখ্যা থাকে, তখন তোমরা এইখানে ভেঙে ভেঙে দুটো যাবে, স্কোয়ারে যাবে। এখানে যদি 3টে থাকে, তখন আমরা কিউতে গেছি, মানে 3টে করে ভেঙেছি। আর যদি এখানে 4টে সংখ্যা থাকতো, তাহলে টু দি পাওয়ার এখানে 1/4 হতো। তখন সেক্ষেত্রে 2 4টে নিতে, তাহলে টু দি পাওয়ার 4 হতো। তাহলে টু দি পাওয়ার 4 হলে তখন এই 4 ইন্টু 1/4 কেটে যেত। আর স্কোয়ার যখন 2 হবে, তখন 1/2 এইভাবে করবে। তাহলে যেহেতু এখানে 3টে সংখ্যা এবং n হচ্ছে এখানে 3, তাহলে আমরা এই যে 16, 36, 81 এটাকে ভেঙে দিয়েছি। 16কে যেমন 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এইভাবে ভেঙে নিয়েছি। আবার 36কে এইভাবে ভেঙে নিয়েছি, প্রত্যেকটা ভেঙে নিয়েছি। নেওয়ার পর এবারে দেখো 3টে 2 নিয়েছি, তাহলে 2-এর কিউ পেয়ে যাব। আবার 3টে 2 নিয়েছি, তাহলে 2-এর কিউ পেয়ে যাব। আবার 3টে 3 নিয়েছি, হ্যাঁ, তাহলে 3-এর কিউ পেয়ে যাব। আবার 3টে 3 নিয়েছি, তাহলে 3-এর কিউ হয়ে যেত। প্রত্যেকটা আলাদা করে আমরা করলে 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 36 হচ্ছে অ্যান্সার। একটা খুব পরে 11-এ আপেক্ষিক পরিসংখ্যা নির্ণয়, মানে যাকে বলে রিলেটিভ ফ্রিকোয়েন্সি। এই রিলেটিভ ফ্রিকোয়েন্সি যখন দেবে, তখন কোনো একটা পার্টিকুলার ক্লাসের বার করতে হবে। মনে করে এখানে কতগুলো ক্লাস আর ফ্রিকোয়েন্সি দিয়ে দেবে, 10 থেকে 19, ফ্রিকোয়েন্সি হচ্ছে 6। এটা মানে কি, মানে মনে করো 10 থেকে 19, ধরো আমি ইকোনমিক্স একটা পরীক্ষা নিলাম, তাতে 10 থেকে 19 পেয়েছে 6 জন, 20 থেকে 29 পেয়েছে 8 জন। ফ্রিকোয়েন্সি মানে কতজন,
এবার 30 থেকে 39-এর যদি রিলেটিভ ফ্রিকোয়েন্সি বার করতে বলে, তাহলে রিলেটিভ ফ্রিকোয়েন্সির একটা সূত্র আছে যে ফ্রিকোয়েন্সি বাই টোটাল ফ্রিকোয়েন্সি। তার মানে এর 30 থেকে 39-এর ফ্রিকোয়েন্সি কত? 12। এবার 12কে টোটাল ফ্রিকোয়েন্সি মানে তোমার 6 + 8 + 12 + 16 + 14 করলে 12/56। আর এইটাকেই তুমি যদি পার্সেন্টেজ বার করে নাও, মানে মনে করো এই যে বেরোলো তোমার 3/14, যেটা লাস্ট বেরোলো, এই 3/14কে যদি ইন্টু 100 করে দাও, তাহলে যেটা বেরোবে সেটা পার্সেন্টেজ বেরোবে। এই পার্সেন্টেজ যখন বেরোবে তখনই সেটাকে বলে এই শতকরা পরিসংখ্যা। হ্যাঁ, শতকরা পরিসংখ্যা মানে তোমার পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি। তখন সেক্ষেত্রে কী হবে? ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্লাস বাই টোটাল ফ্রিকোয়েন্সি ইন্টু 100 করলে এটা বেরিয়ে যাবে। ক্লাস ইন্টারভেল, এগুলো তোমরা মাধ্যমিকেও করেছো। ক্লাস ইন্টারভেল মানে শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান যখন এই ছাড়া থাকবে, মানে মনে করো এখানে যেরকম রয়েছে 30 থেকে 39, তাহলে 30 থেকে 39 যখন এই গ্যাপ থাকবে, মনে করো যে 30 থেকে 39-এর পর কিন্তু গ্যাপ রয়েছে, মানে মনে করো 39.5 কেউ ধরো ইকোনমিক্সে পেয়েছে, তাকে তুমি কোন ক্লাসে দেখাতে পারছো না। সেক্ষেত্রে কিন্তু তোমাকে নিম্নসীমা ঊর্ধ্বসীমা, মানে নিম্নসীমা যেটা 30 থেকে তোমাকে 0.5 বাদ দিয়ে 29.5 করে নিতে হবে, আর যেটা ঊর্ধ্বসীমা 39 তার সঙ্গে প্লাস 0.5 যোগ করে 39.5 করে নিতে হবে। কিন্তু মনে করো এখানে যদি 30 থেকে 40 থাকতো, এখানে 40 থেকে 50 থাকতো, তাহলে শ্রেণী ব্যবধান তুমি প্লেন 40 থেকে 30 বাদ দিতে 10 হয়ে যেত। কিন্তু এখানে তোমাকে 30 থেকে 0.5 বাদ দিলে 29.5, আর এখানে 39-এর সঙ্গে 0.5 যোগ করলে 39.5, তাহলে ঊর্ধ্বসীমা 39.5 মাইনাস নিম্নসীমা হচ্ছে 29.5 করলে তোমার হচ্ছে 10। এই 39.5 এইভাবে 10। মিড পয়েন্ট যদি বার করতে বলে, মিড পয়েন্ট তো জানো যে লোয়ার ক্লাস মানে 30 আর হায়ার ক্লাস 39, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে তোমার মধ্যবিন্দু বা মিড পয়েন্ট বেরিয়ে যাবে। একটা জিনিস, অবিচ্ছিন্ন চলক, বিচ্ছিন্ন চলক, ডিসক্রিট আর কন্টিনিউয়াস ভেরিয়েবল, এটা ভালো করে বুঝে নেবে। এখানে কতগুলো আমি এক্সাম্পল দিয়েছি, যেমন মনে করো এই যে বৈশিষ্ট্য আর কি, তুমি অবিচ্ছিন্ন চলক বা ডিসক্রিট ভেরিয়েবল বুঝবে কী করে না, এদের সেপারেট ভ্যালু থাকে, আলাদা আলাদা মান থাকে। হ্যাঁ, গণনাযোগ্য মানে এর যদি ফিচার আমরা বলছি আর কি, কাউন্টেবল করা যায়, গণনাযোগ্য, গোনা যায়, রিপ্রেজেন্ট হোল নাম্বার, সবসময় পূর্ণমান সংখ্যা হয়, আর কান্ট বি ডিভাইডেড ইন্টু স্মলার পার্টস, ছোটো ছোটো ভাগে বা দশমিকে সাধারণত ভাঙা যায় না, তাহলে আমি ডিসক্রিট বা অবিচ্ছিন্ন। যেমন এক্সাম্পল যেমন বলছে নাম্বার অফ স্টুডেন্টস ইন এ ক্লাস, তোমাদের ক্লাসে কতজন স্টুডেন্ট, তুমি হয় বলবে 12 জন, নয় বলবে 13 জন, নয় বলবে 50 জন, কিন্তু তুমি 50.5 জন স্টুডেন্ট এরকম তো হয় না, সেই জন্যে এটাকে তোমার অবিচ্ছিন্ন বলে। নাম্বার অফ ক্লাস ওন্ড, এই কার্স ওন্ড মানে কতজন, তোমার কতগুলো গাড়ি আছে, না আমার 3টে গাড়ি আছে, 2টো গাড়ি আছে, আমার 2.5টে গাড়ি আছে, 2.4টে গাড়ি আছে, এরকম তো হয় না। কিন্তু মনে করো কন্টিনিউয়াস ভেরিয়েবল, তুমি যদি ছাত্রীদের উচ্চতা বলো, না তোমার 5.6 ফিট, হ্যাঁ, তার মানে ওটা পয়েন্টে হতে পারে। ওজন কোনো কিছুর মনে করো 1.2 কেজি, তার মানে এগুলো পয়েন্টে হতে পারে। টেম্পারেচার, এইগুলো হচ্ছে কন্টিনিউয়াস ভেরিয়েবল বলে। আর একটা জিনিস আছে প্রাইমারি ডাটা আর সেকেন্ডারি ডাটা। প্রাইমারি ডাটা মানে হচ্ছে নিজে কালেকশান করবে, এই যে ক্যালকুলেট ডিরেক্টলি ফ্রম সোর্স, মানে তুমি যদি নিজে কোনো ডাটা সংগ্রহ করো তাহলে সেটা হচ্ছে প্রাথমিক ডাটা। এনসিউরিং অথেন্টিসিটি, অনেক বেশি অথেন্টিসিটি, কারণ সেটা তুমি নিজের কালেকশান করছো। আর তুমি এবার কালেকশান করলে তোমারটা থেকে অন্য কেউ টুকলো, তাহলে সেটা সেকেন্ডারি ডাটা। বা তুমি অন্য কারোর ইয়ের থেকে, বই থেকে বা কোনো কিছুর থেকে তুমি তুললে, তাহলে সেটা হচ্ছে সেকেন্ডারি ডাটা বা গৌণ রাশি তথ্য। আমি একটা এক্সাম্পল দিয়েছি, দেখে নেবে। যেমন মনে করো এই যে প্রাথমিক তথ্য কী কী পাবে, ইন্টারভিউ, অবজারভেশন, এক্সপেরিমেন্ট, সার্ভে, সমীক্ষা, সাক্ষাৎকার, পর্যবেক্ষণ, পরীক্ষণ, এগুলোর মাধ্যমে তুমি প্রাথমিক ডাটা পেতে পারো। কিন্তু মনে করো সেকেন্ডারি ডাটা আমরা বলতে পারি যে কোনো গভর্নমেন্ট পাবলিকেশান, রিজার্ভ ব্যাঙ্ক বুলেটিন হতে পারে, অনলাইন যে ডাটাবেসগুলো, রিসার্চ স্টাডিজ, এইগুলো থেকে যা পাবে এগুলো সব হচ্ছে সেকেন্ডারি ডাটা। এই জিনিসগুলো ভালো করে বুঝে নেবে। আমি কতগুলো বললাম, এরপর আবার দেখা যাবে কিছু বলবো।